নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে এসএসসি পরীক্ষার আয়োজন সমগ্র রাজ্য সহ হুগলি জেলাতেও। চুঁচুড়ায় বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই নিখোঁজ গুজরাটে কর্মরত সত্যপ্রকাশ পাণ্ডে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল 2016 সালের এসএসসি প্যানেল। পরবর্তীতে সেই আদালতেরই নির্দেশে রবিবার নতুন করে নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার আয়োজন করে স্কুল সার্ভিস কমিশন। সেই মতো জেলার সর্বত্রই নির্বিঘ্নে সমাপ্ত হলো এসএসসি পরীক্ষা। রবিবার সকাল 10টা থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে পরীক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে। 10:30টায় কেন্দ্রগুলির গেট খুলে দেওয়া হয়। শুরুতেই শিক্ষকেরা অর্থাৎ গার্ডেরা প্রবেশ করেন। এরপর পরীক্ষার্থীরা। চুঁচুড়ার 11টি ও চন্দননগরের 5টি কেন্দ্রের সামনেই অভিভাবকদের ভিড় ছিল আরামবাগ ও শ্রীরামপুরেও, ছিল যথেচ্ছ পুলিশও। মাঝে মধ্যেই কেন্দ্রগুলির সামনে এসে নিরাপত্তার বিষয়ে খোঁজ নিতে দেখা যায় চন্দননগর কমিশনারেটের শীর্ষ কর্তাদের। রাস্তাঘাটে পুলিশের টহলদারি ছিল। 1:30টায় পরীক্ষা শেষ হতেই বিভিন্ন কেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বেশিরভাগ পরীক্ষার্থীদের মতেই প্রশ্ন সহজ হয়েছিল। সহজ হয়েছে প্রশ্ন? বায়োলজি মোটামুটি হয়েছে, ঠিক হয়তো কাজ করবে, পরীক্ষা দিলাম, রিক্রুটমেন্ট হবে, আবার ক্যান্সেল হবে। কোশ্চেন সহজ? সবার সঙ্গে কথা বলতে কি সবারই কোশ্চেন সহজ হয়েছে? সবার সঙ্গে আমাদের সেরকম চেনা জানা ছিল না, আমি আমার পার্সোনাল হয়েছে, সহজই হয়েছে। আমি কি আগে কখনো পরীক্ষা দিতে এই যে সুযোগটা পাওয়া গেল এতদিন এত বছর অপেক্ষা করে। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। এদিন সেই পরীক্ষা নির্বিঘ্নে সমাপ্ত হলেও অন্যদিকে প্রথম থেকেই যোগ্যদের দ্বিতীয়বার প্রমাণ দেওয়ার ঘোর বিরোধী ছিলেন তিনি। একসঙ্গে পরীক্ষায় বসতে হলেও দাগীদের সঙ্গে কোনোভাবেই নয় বলে দাবি করে আসছিলেন হুগলির কানাগড় আশ্রম মাঠে চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। রাজ্য সরকার ও এসএসসির বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার দ্বিতীয় দাবিতে অবশ্য মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করতে রবিবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতেই হলো তাকে। সুমনের কথায়, দ্বিতীয়বার পরীক্ষায় বসা যোগ্যদের কাছে অগ্নি পরীক্ষার সমান। সেই অগ্নি পরীক্ষার ফলাফল যাই হোক না কেন আন্দোলন চলবেই। তিনি বলেন, আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করা হলো। 14ই সেপ্টেম্বর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার পরে এসএসসির বিরুদ্ধে আন্দোলন বৃহত্তর হবে। সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। আবারও সেই একই পরীক্ষা, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে, তো তারা মুখ বুঝে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো। দেখবেন 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়। আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, তারপর দেখা যাবে। পরীক্ষার মতো হলো, যোগ্যদের তালিকা নেব। 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, নির্ভুল এবং নিখুঁত। আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন। এই যে বিগত 1.5-2 বছরের যে লড়াই, 2বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামব। সুমনের ভাই সঞ্জয় ও স্ত্রী নীলিমা গায়েন বিশ্বাসও এদিন অন্য 2টি কেন্দ্রে পরীক্ষা দেন। বিনোদিনী স্কুলে ঢোকার মুখে নতুন কিংবা পুরনো অর্থাৎ যারা যোগ্য সেই সমস্ত পরীক্ষার্থীরা সুমনকে দেখে শুভেচ্ছা জানান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ভিন রাজ্য থেকে বাংলায় এসএসসি পরীক্ষা দিতে এসে পকেটমারের পাল্লায় পরীক্ষার্থী। মোবাইল, টাকা সর্বস্ব খোয়া গিয়েছে তার। উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারের পাল্লায় পরীক্ষার্থী। উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দু এসএসসি পরীক্ষা দিতেই মূলত বাংলায় আসা তার। বিভূতি এক্সপ্রেসে হাওড়া, সেখান থেকেই লোকাল ট্রেনে হুগলিতে নামেন শনিবার। আনন্দের দাবি, হুগলি স্টেশনে এক ব্যক্তির সাথে তার দেখা হয়। হোটেলে নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়ান সেই ব্যক্তি। এরপর সে তাকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যায়। তারপর আবার স্টেশনে যান রাত কাটানোর জন্য। তারপর কি হয়েছে তার মনে নেই। এরপর কেউ তাকে হাসপাতালে ভর্তি করে দেন। রবিবার হাসপাতাল থেকে বেরিয়ে চুঁচুড়ার একটি বেসরকারি কলেজে পরীক্ষা দেন তিনি। তার বিষয় ছিল ইতিহাস। তবে জানা যাচ্ছে মোবাইল এবং টাকা সহ সর্বস্ব খোয়া গিয়েছে তার। मैं विभूति स्टेशन से आने के बाद इस स्टेशन पे आया हुगली। यहाँ पे मेरे साथी एक लोग आए, मैं मेरे जान पहचान बनाने लगे। उसके बाद मैंने उनसे कहा कोई बात है, ठीक है, मेरे दादा सामान आता है। उसके बाद मैं कहा ठीक है दादा गए, ठीक है। उसके बाद कुछ कपड़ा दिया बिछाने के लिए। कुछ समय के बाद उन्होंने कहा कि चलिए हम तुम्हारी जान पहचान करा देते हैं। उसके चक्कर में आकर उन्होंने मुझे लाकर एक होटल पे लाया, मछली खिलाया, खाना खिलाया। हाँ, उसके बाद खाना खिलाने के बाद थोड़ा गर्मी आने लगा, कहा कि चलो नहा लेते हैं। गंगा में नहाया? हाँ, गंगा में नहाया। नहाने के बाद फिर स्टेशन पे गए। स्टेशन पे जाने के बाद मेरे को हल्का सा चक्कर आया। अच्छा, सेंसलेस हो गया था? हाँ, और वो कहा कि थोड़ा अपना मोबाइल जो हमें देखेंगे, हमारी मोबाइल छोटी है, पिक्चर लगा कर उसे दे दिए। उसके बाद अचानक 2-3 उल्टियाँ हो गई। तो उसको उल्टियाँ होने के बाद मुझे कहाँ ले गए मुझे मालूम नहीं। अस्पताल में भर्ती किया था? हाँ, मैंने 1-2 बजे रात हॉस्पिटल में मैं पहुँच हुआ। इधर किस लिए आया? इधर मैं वेस्ट बंगाल टीचर वैकेंसी देखने के लिए। हाँ? वेस्ट बंगाल वैकेंसी देखने, टीचर वैकेंसी के लिए आया था। आप लोगों का भी था इधर? जी सर। हाँ। जी सर। तो कैसे किया एप्लीकेशन? ऑनलाइन? ऑनलाइन एप्लीकेशन। किस विषय में आपने परीक्षा देना है? हिस्ट्री, इतिहास। Yes. जी सर। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুর হাইওয়ের রতনপুরের কাছে দুটি গাড়ির সংঘর্ষ, ঘটনায় আহত 3। পুলিশের তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের রতনপুরের কাছে দুটি গাড়ির সংঘর্ষে মোট 3 জন আহত হল। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দুটি গাড়ির একটি আসানসোলের চিত্তরঞ্জন থেকে খর্দা, আরেকটি আসানসোল থেকে কলকাতায় যাচ্ছিল বলে খবর। আমার বাড়িতে যাচ্ছি। আচ্ছা, চিত্তরঞ্জনে আমি চাকরি করি। আর ওখান থেকে আমার কোয়ার্টার থেকে কিছু মালপত্র নিয়ে গাড়িতে করে যাচ্ছি। আবার ইনজুরি মানে কিছু বোঝা যাচ্ছে না, বুকে একটা ধাক্কা লেগেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া শার্ক সুইমিং ক্লাবের 44তম বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর সরোবরে। পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পুরসভার সরোবরে আজ অনুষ্ঠিত হল শার্ক সুইমিং ক্লাবের 44তম বাৎসরিক সাঁতার প্রতিযোগিতা। দিনভর উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয় এই প্রতিযোগিতায় প্রায় 350 প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানের সূচনায় ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ পৌরসভার কাউন্সিলরেরা। পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এবছর মোট 48টি ইভেন্টে এই প্রতিযোগিতা হয়। বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে দর্শকদের ভিড় জমে যায় সরোবরের চারপাশে। এদিন এখানে বয়স্কদের জন্য ছিল প্রতিযোগিতার আয়োজন, পাশাপাশি অভিভাবকদের জন্য একাধিক ইভেন্ট রাখা হয়েছিল। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় 4 দশকের বেশি সময় ধরে এই প্রতিযোগিতা শুধু চুঁচুড়া নয়, হুগলির ক্রীড়া সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আজকে হচ্ছে আমাদের বাৎসরিক প্রতিযোগিতা। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিউজ সিনেমা গ্রামে যারা সাঁতার কাটে, যারা শিখছে তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা। এটা 44তম বর্ষ হচ্ছে। এটা এই আমাদের এখানে যারা বিভিন্ন পর্যায়ে সাঁতার কাটে, কেউ নতুন এসছে,
জাতীয় পর্যায়ে রাজ্য পর্যায়ে তারা সবাইকে নিয়ে প্রতিযোগিতা হবে এবং বয়স্করাও আছে, অনেক সকালে বয়স্করা গার্জেন তাদেরকে নিয়ে পরীক্ষা এই হবে। এছাড়া গার্জেনদের আমাদের আছে বিভিন্ন ইভেন্ট আছে যারা নামতে ইচ্ছুক তারা নামতে পারে এবং আমরা এটা হচ্ছে প্রতিযোগিতা ঠিক বলে আমরা একটা পারফরমেন্স দেওয়া যে সবাই যাতে উৎসাহিত হয় যেন আমরা সবাইকে পুরস্কৃত করি। আর সেকেন্ড থার্ড তো পাবেই, এছাড়া যারা নামবে তারা প্রত্যেকেই পুরস্কৃত করি আমরা সবাই। কতজন আছে? আমাদের প্রায় 350 জন আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ায় বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই নিখোঁজ গুজরাটে কর্মরত সত্যপ্রকাশ পাণ্ডে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়ার যোগুদাসপাড়ার বাসিন্দা সত্যপ্রকাশ পাণ্ডে ওরফে বাবলু কর্মরত ছিলেন গুজরাটের একটি স্টিল কারখানায়। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। নাগপুরে থাকাকালীন তার সাথে শেষবারের মতো কথা হয় বলে পরিবার সূত্রে জানা যায়। ঘটনার তদন্ত চালাচ্ছে হাওড়া আরপিএফ। গুজরাট থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেল এক যুবক। বছর 42-এর ওই যুবকের নাম সত্যপ্রকাশ পাণ্ডে ওরফে বাবলু, বাড়ি চুচুড়ার যোগুদাসপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় 1.5 দশক ধরে গুজরাটের একটি স্টিল ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করেন বাবলু। বছরে একবার দুবার করে তিনি বাড়িতে আসেন। গত বুধবার রাতে গুজরাটের আমদাবাদ থেকে ডাউন আমদাবাদ হাওড়া এক্সপ্রেসে চেপে তিনি বাড়ি আসছিলেন। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে তার কথাও হয়। তার পরিবারের লোকেরা জানান, তখন বাবলু তাদেরকে জানিয়েছিল সে নাগপুরে রয়েছে, কিন্তু তারপর থেকে তার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগই করা যায়নি। তার ফোন সুইচ অফ রয়েছে। এরপরই চুচুড়া থানা হয়ে তারা হাওড়া আরপিএফ এর কাছেও পৌঁছেছিল। সেখানেই অভিযোগ দায়ের হয়েছে। আজ বাবলুর আত্মীয়রা নাগপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন বাবলুর পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটা হয়েছিল, ওর টিকিট কাটা ছিল তো সামনে মাসে, তো হঠাৎ বুধবারে বললো, মা আমি আসবো, সে আমার শরীর ভালো লাগছে না। আমি কি তাহলে চলে আয়। কে আপনার ছেলে? হ্যাঁ, আচ্ছা। এমনি 6 মাস হয়েছিল যাওয়া, তো বললো কি আমি আসবো। আমি কি হ্যাঁ তাহলে চলে আয়, তো তুই আসবি তো টিকিটটা তো পাবি না এখন। তো বললো কি আমি জন্মলে চলে আসছি, আমার মনটা ভালো লাগছে না, কেমন মন করছে। বেশ ঘটনাটা এটাই। গাড়িতে উঠেছে তো বউকে বললাম কি রাত্রিবেলা, ও তো বুধবারে রাত্রিবেলা 11টা ট্রেন ছিল, তো বউকে কোথা থেকে? ওই আমদাবাদ। আচ্ছা। ও যেখানে গান্ধীনগর থাকে, গান্ধীনগর থেকে সে বাসে এসেছে আমদাবাদ। আমদাবাদ থেকে সে ট্রেন ধরেছে। তা আমি বউকে বললাম কি জিজ্ঞেস করেছো গাড়ি ধরেছে? বলছে হ্যাঁ ধরেছে। সে আমি তো রাত্রিবেলা ফোন করিনি, দুপুরবেলা 2টোর সময় আমি কথা বলেছি, ভিডিও কলিং করে দেখালো। বললো এটা বৃহস্পতিবার? বৃহস্পতিবার। আচ্ছা। যে ট্রেনটা আমি মনে কি তোমার সে কথা বলেছে? তা হ্যাঁ ভিডিও কলিং সঙ্গে সব কথা বলেছে। বললো কি সিট পেয়েছি। তা আমি বললাম কি উপরে কেন না বসে গেলে? তো বললো কি উপরে না থাক, নিচেই আছি। এই কথাটা ওই বউর সঙ্গে হয়েছে। তো বললো কি গাড়িটা কোথায় আসলো? বলছে এই নাগপুরে ঢুকবে গাড়িটা। ব্যাস এই পর্যন্ত কথা হয়েছে। পরীক্ষা হলো হাজব্যান্ড সঙ্গে 2টোর সময় আমার কথা হয়েছিল। কবে? বৃহস্পতিবার? বৃহস্পতিবার 2টোর সময়। আচ্ছা, তারপরে কি বললো তখন কোথায় ছিল? ওই মোবাইলে লোকেশন অন্য দেখাচ্ছিল, ওইখানে অন্য দেখাচ্ছিল। দিয়ে তারপরে হাওড়ায় কটায় গাড়ি ঢোকার কথা ছিল? হাওড়ায় 2:20 টাইম ওর, তার গাড়ি ঢুকেছে 6:13 মধ্যে। শুক্রবার এটা? হ্যাঁ শুক্রবার। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না? না, খোঁজ পাওয়া যাচ্ছে না। কি ভাবছেন কি কিছু বলা যাচ্ছে না। এখানে প্রশাসন কিছু হেল্প করছে না আমাদেরকে। থানা 2-3বার গেছিলাম, আমাদেরকে কিছু করছে না হেল্প। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানছি, ওনারা বললে স্যার ট্রেনের পেপার টেনে আমাদের মানে হাওড়া জিআরপিতে জানিয়েছেন? হ্যাঁ হাওড়া জিআরপিতে জানিয়েছি। অভিযোগ নিয়েছে? হ্যাঁ ওনারা নিয়েছে, ওনারা ভিডিও দেখেছে। ছেলে আমাদেরই বন্ধু বান্ধব, তার নাম বাবলু পাণ্ডে। আজকে প্রায় 17-18 বছর ধরে ওখানে কাজ করছো। তা ও আজকে আসার শুক্রবার দিন বাড়ি ফেরার কথা, শুক্রবার দিন বাড়ি ফেরিনি। তার মা খুব চিন্তা করছে, বউ আছে, আর তো কেউ নেই, আর্নিং ফ্যামিলিতে আর কেউ নেই, সব যার আর্নিং মেম্বার ওই। একটুখানি কি এই ব্যাপারটা একটুখানি যদি পুলিশ প্রশাসন দেখে তাহলে খুব ভালো হয়। ওনাদের কাছে আমাদের একটা অনুরোধ যেন তাড়াতাড়ি আর কি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের পাড়ার ছেলে ওরা যেভাবেও একটু খুঁজে বের করার ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর প্রচেষ্টায় 13 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। চাঁদদানির জিএসজি হাসপাতালের সহযোগিতায় প্রায় 300 জন এই শিবিরে ব্লাড সুগার থেকে শুরু করে ইসিজি সহ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করান। অনুষ্ঠান হয় বনবিথি পার্কে। বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে এই শিবিরের শুভারম্ভ ঘটে।
এই কম, আমরা যেটা বলি যে কম খরচে পুষ্টিকর খাবার, এও ঠিক যে কম খরচায় মানুষ পরিষেবা পাবে। কারণ বহু নার্সিংহোম আমরা দেখেছি যেখানে মানুষের সাধ্যের বাইরে, কিন্তু তাদের যেতে হয় উপায় না থাকলে, কিন্তু সরকারিভাবে সহযোগিতা সংস্থা দেখতেই পাওয়া যায়। সরকারি জায়গায় হয়তো সরকারি জায়গায় পেশেন্ট বেশি, কারণ আমরা দেখেছি যে আমাদের রাজ্যে শুধু রাজ্য থেকে নয়, রাজ্যের ভূমি রাজ্যের বাইরে থেকে অন্য দেশ থেকেও মানুষ আসে আমাদের এই কলকাতার উপরে ট্রিটমেন্ট করা। আমাদের জিএসজি হসপিটালের মাধ্যমে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে ধরুন আমাদের ইসিজি থেকে শুরু করে রক্ত পরীক্ষাও হচ্ছে। আমাদের চেষ্টা এটাই আছে, আমাদের চাপদানির যে সংলগ্ন যে হসপিটাল, আমাদের জিএসজি হসপিটাল যেটা আছে, আমাদের এটাই চেষ্টা এই হসপিটাল যেভাবে ভালো চলবে সেটা আমাদের লোককে বলা। আজকে এই ক্যাম্পের মাধ্যমে যারা যারা এই ক্যাম্পে এসছেন তাদের একটা কুপন দেওয়া হচ্ছে। 1 মাস পর্যন্ত আমাদের ট্রিটমেন্টে 50% আমরা এখানে অফ পাবে। আর যারা আজকে কলকাতা যারা ছুটছেন, আমরা চেষ্টা করতে মানে যাতে ওদের কলকাতা না যেতে হয়, সমস্ত চিকিৎসা আমাদের চাপদানিতেই হয়ে যায়, তার ব্যবস্থা নিচ্ছি আমি। প্রয়াত কমরেড অসিত চক্রবর্তী স্মরণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলি লোকাল কমিটির 3 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কেওটায় একটি লজে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হুগলি লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল 3 নম্বর ওয়ার্ডের একটি লজে। প্রয়াত প্রাক্তন পুরপ্রধান অসিত চক্রবর্তীর স্মরণে এই শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানান। সংগঠনের পতাকা উত্তোলন ও অসিত চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে 3য় বর্ষের এই রক্তদান শিবিরের সূচনা হয়। শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের হুগলি লোকাল কমিটি 3 নম্বর শাখা আমাদের, আমরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করি। এবছর এটা আমাদের 3য় বছর। এবছর আমরা হুগলি জেলার প্রাক্তন পৌরপ্রধান এবং ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব প্রয়াত কমরেড অসিত চক্রবর্তীর স্মরণে আমরা এবার রক্তদান শিবির করছি। এছাড়াও সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা এবং তামান্না থেকে শুরু করে তিলোত্তমা, তাদের বিচার এখনও অধরা, তাদের বিচারের দাবিতে, এছাড়া গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই রক্তদান শিবিরে আয়োজন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শঙ্খনগর গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শঙ্খনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 34তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তগ্রামের শঙ্খনগর গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চুচড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায়ের আহ্বানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও ছিলেন বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, চুচড়ার পুরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া কাউন্সিলর অমিত ঘোষ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবির। রক্তদাতাদের হাত মিলিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক তপন দাশগুপ্ত। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানান। আজকে রক্তদান 34 বছরে পদার্পণ করল শঙ্করনগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। 1992 সালে কংগ্রেস থেকে এটা করা হতো, পরবর্তীকালে এটা তৃণমূল কংগ্রেসের নামে হচ্ছে। আমরা একই লোকেরাই আমরা এটা অর্গানাইজ করি। তো প্রতি বছর বিভিন্ন মানুষের নামে আমাদের এই রক্তদান শিবিরকে আমরা উৎসর্গ করি বা বিভিন্ন ঘটনাক্রম। এবছর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকীতে 34তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিভিন্ন নেতৃত্ব এখানে এসছেন এবং এরপরেও আসবেন। মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় ইতিমধ্যে এসছেন, নির্মলা চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অমিত রায়, আদিত্য নিয়োগী, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, চুচড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এখানে উপস্থিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় ব্যান্ডেলে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যান্ডেল সেন্ট জনস স্কুলের প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির।
লায়ন্স ক্লাবের সহযোগিতায় এদিন ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই শিবির। প্রায় 60 জন রক্তদাতা এখানে রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষ এখানে চক্ষু পরীক্ষা করান। যাদের চোখে ছানি ধরা পড়ে তাদের আগামী দিনে অপারেশন করা হবে বলেও উদ্যোক্তাদের দাবি। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারও করা হয় এদিন এখানে। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের এক সদস্য জানান, আজকে মূলত কর্মসূচি হচ্ছে আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যান্ডেল সেন্ট জনস স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে আমরা রক্তদান শিবির করছি। এটা নিয়ে 17তম বর্ষ। এর সঙ্গে সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে। তার সঙ্গে সঙ্গে বিনা পয়সায় আমাদের চোখের যে অপারেশন, ছানি অপারেশন, সেটা ব্যবস্থা রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকখানা নতুন আইটেম যোগ হয়েছে, সেটা হচ্ছে আমরা যে মৃত্যুর পরে চোখটাকে নষ্ট করে ফেলি, হয় কবরে দাফন করে দিই বা আমরা পুড়িয়ে ফেলি, সেটা যাতে না হয় এবং একটা অন্ধ মানুষ, দৃষ্টিহীন মানুষ যাতে সেই চোখটা পেতে পারে, তার ব্যবস্থার জন্য আমরা একটা মরণোত্তর চক্ষু যে দানের অঙ্গীকারের যে পত্র, সেটা আমরা আজকে সই করাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে এসএসসি পরীক্ষার আয়োজন সমগ্র রাজ্য সহ হুগলি জেলাতেও। চুঁচুড়ায় বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই নিখোঁজ গুজরাটে কর্মরত সত্যপ্রকাশ পাণ্ডে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।